জাহান্নামে মার খায়, ফিডা খায়। বুখারী শরীফের হাদিস। কই কেমন অবস্থা? কই ফিডা আর ফিডা, কোনো সুখ নাই, কোনো শান্তি নাই, চতুর্দিক থেকে ফলত মারে। এমন ফিডান ফিডায়, কই একটা দিনও কি শান্তি নাই। কই একদিন হয় কোন দিন? কই ইয়াউমুল ইসনাইনে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়াউমুল ইসনাইনে, সোমবার দিন। ইসনাইনে মানে দ্বিতীয় দিন, সপ্তাহের দ্বিতীয় দিন। আরব দেশে সপ্তাহ শুরু হয় রবিবার থেকে। রবিবারকে বলা হয় ইয়াউমুল আউয়াল, প্রথম দিন। আর সোমবারকে বলা হয় ইয়াউমুস সানি বা ইয়াউমুল ইসনাইনে, দ্বিতীয় দিন। কই সোমবার দিনে কি? কই আমার আঙ্গুল থেকে মধু খাই, বড় মজা লাগে। আর বাকি দিনগুলো শুধু কষ্টদায়ক। কই কারণটা কি? কই আগে চিনলাম না, আগে বুঝলাম না রে। আমার ভাতিজা মুহাম্মদ যেদিন দুনিয়াতে আসছে, রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে সকাল বেলায় আমার বান্দি সুয়াইবা, আমার দাসী সুয়াইবা আমার কাছে খবর নিয়ে আসছে, ও মালিক আবুল আহাব, আমি আপনার কিনা দাসী সুয়াইবা, একটা খুশির খবর দিব, আমাকে কি আপনি মুক্ত করবেন? বলে যদি খবরটা পছন্দ হয় মুক্ত করব। আপনার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আপনার ভাইয়ের বিবি আমেনার গর্ভ থেকে ফুটফুটে সুন্দর একটা ছেলে হইছে। কি হইছে? ছেলে। আমার ভাতিজা হইছে। এই খবর শুনে আমি খুশি। আমি তো জানি না সে যে মুহাম্মদ নবী হবে। ভাতিজা হিসাবে খুশি হইয়া আমি বান্দিটাকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বললাম, যাও আজাদ, তুমি মুক্ত, বান্দি চলে গেছে। ওরে আমার বংশের বন্ধু, কবরে আমাকে এমন মারা মারে, এমন পিডা পিডে রে, কিন্তু যে আঙ্গুল দিয়ে আমি ভাতিজা মুহাম্মদকে মহব্বত কইরা বান্দি সুয়াইবাকে আজাদ করে দিয়েছি, এই আঙ্গুল থেকে মধু বাইর হয়, আমি খাইতে পারি। একটু জবানটা দিয়া কি বলা যাবে? আল্লাহু আকবার। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। নবীর সাহাবী কি বলে? কালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহুন। সুবহানাল্লাহ বলেন। আবু ঈসা বলেন এই হাদিসটা হাসান এবং সহিহ। সহিহ হাদিসকে যারা জাল হাদিস বলে, এদের কি ঈমান আছে? ঈমান আছে। আল্লাহর হাবিব বলেন, শোনো, আমি তোমাদেরকে মিলাদুন নবীর ওয়াজ শোনাবো। কি তোমরা একটু শোনো। আমার নবী নিজেই মিলাদুন নবীর ওয়াজ করেছেন। বাজান, আমি স্টেজে আসার পূর্বে একটু কানে কানে বলে দিলেন, হুজুর মিলাদুন নবীর কথা একটু বলবেন, নবীর সুপারিশের কথা বলবেন, আর আজানের আগে বড় দুরূদ শরীফের কথা বলবেন। একটু একটু বলার চেষ্টা করেছে। শুধু এখন বলবো, অনেকে বলে নবী নিজে মিলাদ পড়ে নাই, আর সাহাবায়ে কেরাম মিলাদের কাজ করে নাই, নবী নিজে নিজের মিলাদের আলোচনা করে নাই। বাজান রে, মিলাদ নাই যে বলবে, খাস করে বলবেন তোমার ঈমান নাই। মিলাদ অর্থ কি? মিলাদ হলো, এটা আরবি ভাষা, বাংলা হলো জন্ম তারিখ, আরবিতে কয় তারিখুল মিলাদ, ইংলিশে বলে ডেট অফ বার্থ। আমাদের আইডি কার্ডে জন্ম তারিখ লেখা আছে, আছে কিনা বলেন? যারা বিদেশ গিয়েছেন বাবা, তাদের ভিসার মধ্যে লেখা আছে তারিখুল মিলাদ, তারিখুল। যারা যারা আন্তর্জাতিক পাসপোর্ট করে সৌদি আরব থেকে, এদের ভিসা পাসপোর্টে লেখা আছে তারিখুল মিলাদ। তো মিলাদ আছে কিনা? ওই দেশ বাদ দেন, এই মুরব্বী হুজুর যারা আছে, আজ থেকে 40 বছর আগে যারা কামিল পাস করছে, 30 বছর আগে, এমনকি আমি বেশি বছর হয় না, 2006 সালে কামিল হাদিস করে চট্টগ্রাম জামিয়া থেকে, আমার সার্টিফিকেটের নিচেও লেখা আছে তারিখুল মিলাদ। তারিখুল, এই ছাত্রের জন্ম তারিখ। বাজান রে, তুমি কোন মিলাদ নাই, ভালো করে খুঁজা দেখো না। তোমার বাপ যদি মাওলানা হয়, তোমার বাপের নামের আগে তারিখুল মিলাদ লেখা আছে। তুমি যদি বিদেশ যাইয়া থাকো, তোমার ভিসার মধ্যে তারিখুল মিলাদ লেখা আছে। আমরা নবীর মিলাদ বললে তোমার জ্বলে, তোমার প্যাকেটের ভিতরে তো মিলাদ ঢুকে রাখছো। কথা কোন ঠিক কিনা? আসলে বুঝে না কি না? আমরা গ্রাম দেশে আগে, এখন কমছে, হিন্দি চ্যানেলের মধ্যে আমাদের দেশে স্টার দশার মধ্যে মহিলারা দেখতো, বুঝে না সে বুঝে না। কথা কেনা বুঝে না সে বুঝে না, সে বুঝে না।
নিজের নামের সাথে মিলাদ আছে, এটা বুঝে, আমার নবীর মিলাদ বুঝে না। বলেন আমার নবীর কি দুনিয়াতে আগমন হয় নাই? আল্লাহর নবীর হাদিস তিরমিজি শরীফের আবওয়াবে মানাকিব সিফাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক অধ্যায় হাদিস 3607 নম্বর হাদিস, আমার নবীজির হাদিস। নবীজি কি বলেন? সাহাবায়ে কেরাম নবীর কাছে আসছে কে? আন আব্দুল্লাহ ইবনে হারেসা, সুবহানাল্লাহ বলেন। আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। নবীজি সাহাবায়ে কেরাম বসা আমার নবীর কাছে। কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, ইন্না কুরাইশা জালাসু ফাতাযাকারু আসাবাহুম বাইনাহুম ফাজালু মাসালাকা মাসালু নাকলাতি কাবাইতুন মিনাল আরাদে। নবী গো, আপনার বংশ মর্যাদা, আপনার জন্ম পরিচয়, আপনি নিজের মিলাদের বিষয়ে একটু আলোচনা করেন। আরো জোরে। সাহাবায়ে কেরাম নবীকে বলতেছে, আপনি যে কুরাইশ বংশে আসলেন, কেমনে আসলেন, আপনার বরকত একটু বলেন তো হুজুর। এবার আমার নবী কি বলে? নবীজি বলেন, ফাকামান নবিয়্যু আলাল মিম্বার। ভালো করে শুনুন, আমার নবী হাসান বিন সাবেতের জন্য মসজিদে নববীতে মিম্বর বানাইছে। একটা মিম্বর ইমামের, একটা মিম্বর হাসান বিন সাবেতের। এ হাসান বিন সাবেত, তুমি এই মিম্বরে দাঁড়াও, রাসূলের পাকের নাতে রাসূল গাও। আমার নবী দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ হাসান বিন সাবেত আমার জন্য নাত গাইতেছে, আমার মিলাদ রচনা করতেছে, তুমি রুহুল আমিন, রুহুল কুদুস, জিবরাইল ফেরেশতার দ্বারা হাসান বিন সাবেতকে সাহায্য করো, সে যেন নবীর শান মিম্বরে দাঁড়াইয়া আরো বলতে পারে। ভাইয়া, ও বন্ধু, ও বন্ধু, আমরা তো মিলাদুন নবী করার জন্য এখনো মিম্বরে দাঁড়াই নাই। আমার নবী কয়, যখন এই কথা জিজ্ঞাসা, নবী আপনি কে? ফাকামান নবী আলাল মিম্বার। নবী মিম্বরে দাঁড়ায় কয়, মান আনা, মান আনা, বলো তোমরা আমি কে, বলো আমি কে। সুবহানাল্লাহ বলেন। মিম্বরে দাঁড়াইছে কোথায়? মিম্বরে। এবার ওয়াজ করতেছে, আনা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। শোনো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমি। এখানে শুধু তাই না, শোনো আমি কে। কয় কে? ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ পাকে সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, ফাজালানি মিন খাইরিহিম। শোনো শোনো, সারা জগতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সবচাইতে উত্তম করে আমি নবীকে সৃষ্টি করেছি। রে শুনেনি? ভালো করি শুনুন, ভালো করি, আল্লাহর দোয়ায় রাগ হইেন না যদি নবীর হাদিস অত মানেন, ঠিক কিনা বলে? আমার নাই বলেন, এই শোনেন, ওয়ামিন খাইরে ফিরকাহিম, যত দল পৃথিবীতে, সমস্ত দলদের মধ্যে শ্রেষ্ঠ দলে আল্লাহ পাক আমি নবীরে পাঠাইছে। ওয়া খাইরে ফিরকাইনে, শোনো, এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক দুইটা ফেরকায়, দুইটা ভাগে ভাগ করেছে। ওয়া খাইরে ফিরকাইনে, আমার উত্তম দলে রাখছে। নিজের শান নিজে গাইতেছে। সুম্মা তাখাইয়ারাল কাবায়লা, শোনো শোনো, উত্তম দলের মধ্যে অনেকগুলো কাবিলা, উত্তম উত্তম কাবায়লা মানে অনেক কাবিলা, কাবিলা মানে গোত্র, অনেক বংশ, অনেক কাবিলা আল্লাহ তৈরি করছে, ভাগ করছে। ফাজআলানি মিন খাইরে কাবিলা, আমাকে একটা উত্তম গোত্রের মধ্যে আল্লাহ রেখেছে। এরপরে কি বলে দেখেন, সুম্মা তাখাইয়ারাল বুয়ুতা, এ আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। শোনো শোনো,
এই গোত্রের মধ্যে আবার অনেক কবিলা বানাইছে, এর মধ্যে বনি হাশেম, আমাকে বনি হাশেমে রাখছে, হাশেমের বংশধর। বনি হাশেম কোথায়? কফি কুরাইশা। এই কুরাইশের মধ্যে আমি নবী আগমন করেছি। শুধু তাই নয়, এই সুম্মা তাখাইয়ারাল বুয়ুতা ফাজালানি মিন খাইরে বুয়ুতিহিম। কুরাইশ বংশে কত ঘর আছে রে, উত্তম উত্তম ঘরগুলো আল্লাহ কুরাইশ বংশে রাখছে। ফাজালানি মিন খাইরে বুয়ুতিহিম, তাদের উত্তম ঘরগুলোর মধ্য থেকে একটা ঘরে আমাকে আল্লাহ আশ্রয় দিয়েছে, পৃথিবীতে প্রেরণ করেছে। আরো আছে, কষ্ট হয়নি আপনাকে? বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। আল্লাহ নবী বলেন আমার যত ঘর আছে উত্তম ঘরে আমি ফানা, আবার কয় আনা 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 মানে কি? আমি ফানা খায়রুহুম নাফসা, যত নফস যত আত্মা আল্লাহ দুনিয়াতে বানাইছে, খোদার খোদাইতে যত রূহ বানাইছে, ফানা খায়রুহুম নাফসা, আমি নবী হইলাম উত্তম আত্মা। এখন নবী গো আপনার আগমনে কি হইল? হাজারাত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি, হাজারাত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসাতিম মিনাল হাজরাতুল কুদসিয়া। নবীর আগমনের দিনে আসিয়া এবং মরিয়মের নেতৃত্বে জান্নাতি নারীরা দলে দলে আমেনার ঘরে হাজির হয়েছে। এই ঘরটা কোন ঘর? আমার নবী বলেন শোনো শোনো, আমার বংশধর কত ঘরে আছে। ওয়া খায়রুহুম বাইতা, বাইতা মানে ঘর, আমার বংশে যত ঘর আছে শ্রেষ্ঠ ঘর আমেনার ঘরে আল্লাহ আমারে পাঠাইছে। এইবার কালা আবু ঈসা, কালা আবু ঈসা, আবু ঈসা হাদিস বিশারদ বলেন হাজা হাদিসুন হাসানুন, এটা হাসান পর্যায়ের উত্তম হাদিস। কষ্ট হয়েছে বেশি? আরো আছে। নবীকে এবার শোনো আমার বংশের কথা, আমার জন্মের কথা। ওয়ান আসফাই রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم وإسماعيل واصطفى من ولد إسماعيل بني كنانة واصطفى من بني كنانة قريشا واصطفى من قريش بني هاشم واصطفاني بني هاشم قال أبو عيسى هذا حديث صحيح। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমরা বুঝে গেছে, আপনারাও বুঝবেন। আল্লাহর নবী কয় শোনো, ইন্নাল্লাহ ইস্তাফা, আল্লাহ মনোনীত করেছে। ইস্তাফা মানে মনোনীত। আমার নবীর একটা নাম আছে মুস্তাফা। কি নাম? মুস্তাফা। আপনাদের দেশে মুস্তাফা আছে না? আছে। প্রধান বক্তার নাম হতো মুস্তাফা। আব্দুর রহিম। মুস্তাফা শব্দের বাংলা অর্থ কি বন্ধু? যদি ইংলিশে বলতে যায় অর্থ হবে সিলেক্টেড, সিলেক্টেড নির্বাচিত, যাকে পূর্বেই নির্বাচন করা হইয়াছে। আল্লাহ কয় মুস্তাফা তুমি পূর্বে নির্বাচিত কবে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, আল্লাহই তো প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। এখন পূর্বে কার নির্বাচন করছে রে দোস্ত? আল্লাহ পাক বলেন ফাকাবাদা কাবজাতাম মুনিউরিহি, যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, লৌহ নাই, কলম নাই, বাতাস নাই, চন্দ্র নাই, জিনিন চান, আবহাওয়া কোনো কিছু নাই, পাহাড় নাই, নদী নাই, সাগর নাই, গাছপালা কিছু নাই, জায়গা নাই, জমিন নাই, নাই নাই কিছু নাই। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাক বলে তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছি আর নাম দিছি মুস্তাফা। আউয়ালু খালক, আমার মুস্তাফা প্রথম সৃষ্টি। এই জন্য নবীর নাম মুস্তাফা। জি, কি নাম? আমার নবীর নাম কি? মুস্তাফা। মুস্তাফা অর্থ কি? নির্বাচিত। কখন নির্বাচন করছে? যখন আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, নাই নাই নাইও নাই। এই যে নাই কইবে নাইও, যখন নাইও নাই, আল্লাহই আল্লাহ, একমাত্র আল্লাহ আছে, তখন আল্লাহ নবীকে প্রথম বানাইছে। এজন্য আমার নবী বলে আনা আউয়ালু খালক, আমি প্রথম সৃষ্টি। এখন আসেন মুস্তাফা আমার নবীর নাম না, এখানে হাদিস আছে ইস্তেফা। এখন আল্লাহ কোরআনে কি বলে? ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইস্তাফাকি ওয়া তাগহারাকি আলা নিসাইল আলামিন। মরিয়ম গো, ইস্তাফাকি, ইন্নাল্লাহা ইস্তাফাকি, ও মরিয়ম, আল্লাহ তোমারে মনোনীত করছে, নির্বাচিত করছে। ও মরিয়ম, তোমার আল্লাহ নির্দিষ্ট করে মনোনীত করছে, নির্বাচিত করছে। আল্লাহ সিলেক্টেড করছে তোমারে কোন কাজে? মুস্তাফা নবীউল আউয়াল, তিনি প্রথম, ওনারে সিলেক্টেড করছে আল্লাহ সৃষ্টির শুরুতে। তোমারও সিলেক্টেড করছে আল্লাহ একটা কামে। কয় কোন কামে? হযরত উম্মু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়াম। মরিয়ম গো, এই দুনিয়াতে বাবা হারা সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসবে গো। বাবা থাকলে বাবায় কোলে নিত, আদর করত। আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠাইবার আগে তুমি মরিয়মকে ইস্তাফাকি, তুমি মরিয়মকে সিলেক্টেড করেছে, নির্বাচিত করেছে। কি করবা? নবী মুহাম্মদ দুনিয়াতে আসার আগেই জান্নাতি নারীদেরকে লইয়া তুমি মরিয়ম আমেনার ঘরে যাইয়া হাজির হইবা। আমার নবী দুনিয়াতে আসলে প্রথম তুমি নূর নবীর কোলে লইবা। ও বন্ধু, সেখান থেকে মুস্তাফা। এখন আমার নবীজি বলেন ইন্নাল্লাহা ইস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল। আল্লাহ পাক ইব্রাহিমের ছেলে ইসমাঈলকে মনোনীত করিয়াছে। এই দেখেন কোথা থেকে কোথায় নবীর নিজের মিলাদ নিবে কেন কেন আইছে বলতেছে। ওয়াস্তাফা মিন ওয়ালাদি ইসমাঈল বানি কানানা, কয়বার ইসমাঈলের পক্ষ থেকে বনি কানানা নামক গোত্রলে আল্লাহ নির্বাচন করছে। ওয়াস্তাফা মিন বানি কানানা কুরাইশা, বনি কানানার গোত্র থেকে আল্লাহ কুরাইশ বংশধারে নির্বাচন করছে। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইন্না কুরাইশান নূরা বাইনা ইয়াদাইল্লাহ তাআলা ক্বাবলা খালকে আদম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় জগৎ মানুষের শোনো, আল্লাহ পাক কুরাইশ বংশধারে নূর হিসাবে আল্লাহ সামনে রাখছে আদম নবী সৃষ্টির 2000 বছর আগে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা খালাকা কুরাইশা নূরা বাইনা ইয়াদাইল্লাহ, বাইনা ইয়াদা মানে আল্লাহর সামনে, কাবলা খালকে আদম, আদম নবীর সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ কুরাইশ বংশধারে নূর হিসাবে বানাইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাইরে ভাই, এইবার কি হলো শুনে, এই যে এই কথা আসতেছে। এবার কি কয়? কুরাইশ বংশ নির্বাচন করছে। ওয়াস্তাফা মিন কুরাইশা বানি হাশিম। এইবার কুরাইশ বংশের মধ্যে আবু জাহেলের গোষ্ঠীও আছে, আবু লাহাবও তো আছে। এখন বনি হাশিমকে আল্লাহ নির্ধারণ করছে। কয় কেন? বনি হাশিমের গোষ্ঠী কখনো মুশরিকের কাজ করে নাই, শিরকের কাজ করে নাই, মূর্তি পূজা করে নাই। ইব্রাহিম পয়গম্বর থেকে লাইনে লাইনে আব্দুল্লাহ পর্যন্ত কোন মানুষ কখনো মূর্তি পূজা করে নাই, শিরকের কাজ করে নাই। ওই বংশের মধ্যে আল্লাহ আমি নবীরে পাঠাইছে। সুবহানাল্লাহ। এরপরে কি আল্লাহর হাবিব বলেন ওয়াস্তাফা মিন কুরাইশ বানি হাশিম।
বনি হাশেমকে কুরাইশ বংশ থেকে মনোনীত করেছে। এইবার কি কথা দেখেন, ওয়াস্তাফানি নি, নিজের দিকে ইঙ্গিত নি বুঝতে হবে, নুনে বেকায়া, ওয়াস্তাফানি মিন বনি হাশেম। আরে আমারে তোমরা বলছো আমি কে, শোনো, বনি হাশেম থেকে আল্লাহ পাক আমারে মনোনীত করেছে রাসূলুল্লাহ হিসাবে। কি হইছে সেদিন? আল্লাহু আকবার। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। It is the second document of the Holy Quran in this world for all nation. সমস্ত জাতির জন্য বুখারী শরীফের পরে, কোরআনের পরে দ্বিতীয় দলিলের নাম হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ। সেখানে হাদিসে পাইলাম আবু লাহাব মৃত্যুর পরে তার গোষ্ঠীর কেউ না কেউ স্বপ্নে দেখছে আবু লাহাবের কবরের অবস্থা। জিগা দোস্ত রে, মুহাম্মাদের বহু দুশমনী তো করছস, কসে কবরে কি অবস্থা? আবু লাহাব কয় আর কইস না দোস্ত, যেই গুতান গুতায়, যেই ফিডা ফিডা। বলেন আবু লাহাব কি বড় কাফের না ছোট কাফের? তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি লাহাব রে অভিশাপ দিলে নামাজ হয়, নবীর দুশমন রে অভিশাপ দিলে নামাজ হয়, নবীর দুশমন রে গাল দিলে নামাজ হয়। হুজুর কোথায় পাইলেন? উতাল্লাম বাদা যালিকা জানিম। আল্লাহকে ওয়ালিদ ইবনে মুগিরা তুই একটা জানোস? সূরা কালামের মধ্যে আল্লাহ কয় নবীর দুশমনি করছস, তোর বাপের কোনো ঠিকানা নাই। 12 নম্বর আল্লাহ কয় জানিম, 12 নম্বর আয়াত। আপনাদের তো মনে থাকে, আমার মনে থাকে না। ওয়ালিদ ইবনে মুগিরা দৌড়ে বাড়িতে গেছে, কথা মনে রাখেন। দৌড়ে বাড়ি যায় কয় মাগো এদিকে আইও, আমি তোমার সেবা করিনি, করো, সম্মান করিনি, করো। আজকে তোমার গল্লার মধ্যে তলোয়ার ধরলাম, বেতাল কইবা কলটা ফালাই দিন। কয় কি? কয় আমি মুহাম্মদ রে বলছিলাম মাজনুন, পাগল। মুহাম্মদ আমারে 10টা বকা দিছে। কয়টা? মুহাম্মদের আল্লাহ থেকে নাকি বকাগুলো আসছে, আমি একটা দিছি, এজন্য মুহাম্মদ কয়টা দিছে? 10টা। 9টা আমার সাথে মিলে, একটা মিলে না। কয়টা মিলে? 9টা মিলে, 9টা তুই এই, তুই হে, তুই এই, সবই আমার মধ্যে এই দোষের দোষী আমি। লাস্টেরটা উত্তরলাম বাদা যালিকা জানেন। তুমি জানিম, তুমি বাপ ছাড়া, তোমার বাপ আসল বাপ না, তুমি জানো। মাগো এটা তো তুমি জানো মা, একটু বলো যে সত্য কথা। 9টা মিললো, একটা কি মিলবে কি মিলবে না তুমি বলো। মা কয় বাবা তলোয়ারটা ফালা। এই সূরা কালাম, সূরা নুনের তাফসীর। জি জি, তলোয়ারটা ফালাইয়া দিছে। এইবার শোনো, তোমার বাবা ছিল নং পুরুষ, পুরুষত্ব ছিল না, তার ছেলে মেয়ে হয় না। তা আমি টেনশনে পড়ে গেলাম, আমার পরবর্তী সম্পত্তি খাইবো কে? তোমার বাবা ব্যবসার কাছে দূরে গেছে, আমি আমাদের রাখালকে আমার বিছানায় ডাকছি, আমি রাখালের সাথে সঙ্গ দিয়েছি, ওই রাখালের কারণে তোমার জন্ম হয়েছে। রে বাপ, আসলে তুমি তোমার বাপের ছেলে না, তুমি রাখালের ছেলে। এরে এরে মুহাম্মদ কেমনে রে জানলো? আল্লাহু আকবার। জানাইছে কে? আরো জোরে। এরপর থেকে ওয়ালিদ ইবনে মুগিরা নবীরে দেখলে কল্লাটা নিচে দিয়ে হাঁটতো। আসল কথা কয়ে দিছে। গোমর ফাঁকে গেছে। ভাইজান রে, সেই আবু লাহাব জাহান্নামে মার খায়, ফিডা খায়। বুখারী শরীফের হাদিস। কয় কেমন অবস্থা? কয় ফিডা আর ফিডা, কোনো সুখ নাই, কোনো শান্তি নাই, চতুর্দিক থেকে ফলত মারে। এমন ফিডান ফিডায়, কয় একটা দিনও কি শান্তি নাই। কয় একদিন হয়, কোন দিন? কয় ইয়াউমুল ইসনাইনে। সুবহানাল্লাহ। ইয়াউমুল ইসনাইনে সোমবার দিন। ইসনাইনে মানে দ্বিতীয় দিন, সপ্তাহের দ্বিতীয় দিন। আরব দেশে সপ্তাহ শুরু হয় রবিবার থেকে। রবিবারকে বলা হয় ইয়াউমুল আউয়াল, প্রথম দিন। আর সোমবারকে বলা হয় ইয়াউমুস সানি বা ইয়াউমুল ইসনাইনে, দ্বিতীয় দিন। কয় সোমবার দিনে কি? কয় আমার আঙ্গুল থেকে মধু খাই, বড় মজা লাগে। আর বাকি দিনগুলো শুধু কষ্টদায়ক। কয় কারণটা কি? কয় আগে চিনলাম না, আগে বুঝলাম না রে। আমার ভাতিজা মুহাম্মদ যেদিন দুনিয়াতে আসছে রবিউল আউয়ালের 12 তারিখ
তারিখ সোমবারে সকালবেলায় আমার বান্দি সুয়াইবা, আমার দাসী সুয়াইবা আমার কাছে খবর নিয়ে আসছে, ও মালিক আবুল আহাব, আমি আপনার কিনা দাসী সুয়াইবা, একটা খুশির খবর দিব, আমাকে কি আপনি মুক্ত করবেন? বলে যদি খবরটা পছন্দ হয় মুক্ত করব। আপনার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আপনার ভাইয়ের বিবি আমেনার গর্ভ থেকে ফুটফুটে সুন্দর একটা ছেলে হয়েছে। কি হয়েছে? আমার ভাতিজা হয়েছে। এই খবর শুনে আমি খুশি। আমি তো জানি না সে যে মুহাম্মদ নবী হবে। ভাতিজা হিসাবে খুশি হইয়া আমি বান্দিটাকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বললাম, যাও আজাদ, তুমি মুক্ত, বান্দি চলে গেছে। ওরে আমার বংশের বন্ধু, কবরে আমাকে এমন মারা মারে, এমন পিডা পিডে রে, কিন্তু যে আঙ্গুল দিয়ে আমি ভাতিজা মুহাম্মদকে মহব্বত কইরা বান্দি সুয়াইবাকে আজাদ করে দিয়েছি, এই আঙ্গুল থেকে মধু বাইর হয়, আমি খাইতে পারি। একটু জবানটা দিয়া কি বলা যাবে? আল্লাহু আকবার। এটা বুখারী শরীফের হাদিস। জি জি। এখন যারা বলবে মিলাদ শব্দ কিতাবে নাই, তাদেরকে জিজ্ঞেস করেন তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিবের মধ্যে একটা বাব আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী। সুবহানাল্লাহ। বাবু মা জাআ ফি মিলাদিন নবী। একটা সাফতার মিলাদুন নবীর নামে একটা সাপ্তাহ, একটা অধ্যায়, একটা বাব আলাদা হাদিস শরীফে তুমি চোখে দেখো না। এখন আপনারা বলেন হুজুর তারা দেখে না কেন? তারা দেখে না কেন? আল্লাহ পাক বলে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের কলবে মোহর মারিয়া দিছে, ওয়া আলা সামিইহিম, তাদের কানের মধ্যে পর্দা পলাইছে, মোহর মারিয়া দিছে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে পর্দা ফালাইছে, ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে যারা নবী মানে না, আল্লাহ মানে না, ধর্ম কর্ম মানে না, হাকিকত বুঝতে চায় না, সঠিক কথা কয় না, এদের জন্য কঠিন আযাব আছে। সিল্লা কর নাউযুবিল্লাহ, আর যারা কর নাউযুবিল্লাহ। এরা কারা? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আপনাদের কষ্ট হইতেছে? পরবর্তী আসতেছে উনি, আমি এই কথাটা শেষ করব। আপনাদের শুনতে কষ্ট হবে, খোদার কসম, যতক্ষণ নিঃশ্বাস আছে রাসূলের পাকের শান চলতেই থাকবে, বন্ধ হবে না। কোরআন সামনে, কি সামনে? নামাজ বুঝেন, রোজা বুঝেন, হজ যাকাত বুঝেন, বুঝার দরকার, এটা ফরজ। নবীও বুঝতে হবে। নামাজের ওয়াজ করলে সওয়াব হয়, নবীর শান গাইলেও সওয়াব হয়। ওয়ারাফানা লাকা যিকরাক, আমরা কাজ জিকির করি, আল্লাহকে ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী আপনার জিকির, নবীর জিকির অনেক উপরে তোলা হয়েছে। কত উপরে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের তাফসীরে ইমাম জালালউদ্দিন মহল্লি বলেন, বিয়ান তাসকুরা মা যিকরি ফিল আযানে ওয়াল ইকামতে ওয়া তাশাহুদে ওয়াল খুতবাতে ওয়া গায়রিহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে আপনার শান অনেক উপরে। তো কত উপরে? ইমাম জালালউদ্দিন মহল্লি বলেন, বিয়ান তাসকুরা মা যিকরি, আল্লাহ বলে আপনার জিকির চলবে আমার জিকিরের সাথে। বলে কোথায়? ফিল আযানে, নবী গো আজানে আমার সাথে আপনি নবীর নামের জিকির, ওয়াল ইকামতে আমার সাথে আপনি নবীর নাম জিকির, ওয়াত তাশাহুদে আত্তায়াতুর মধ্যে আমার সাথে আপনি নবীর নাম জিকির, ওয়াল খুতবাতে যখন খুতবাতে ইমাম সাহেব ওয়াজ করে তখন আমার সাথে আপনি নবীর নাম উচ্চারণ, ওয়া গায়রিহা
যত কল্যাণকর কাজ আছে, যেমন যুব সমাজ আজকে বুকের মধ্যে বেশ লাগাইয়া নবীর নাম বুকে জায়গা দিয়েছে, অন্তরে মুহাম্মাদের নামের মহব্বত লাগাইছে, এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে এটা হলো আপনার শান, এটা আপনার শান ওয়াগাইরিহা। আর এই ফতোয়া যিনি দিয়েছেন কওমি মাদ্রাসার হুজুরদের প্রিয় হুজুর ইমাম জালাউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীর জালালাইন শরীফ লিখেছেন, উনি বলেন, ওনার ফতোয়া আমরা কেন মানব? উনি বলেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 মাররাতান ফি হায়াতি, I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 30 times for writing of the tafsir of the Holy Quran. Which tafsir is Tafsir Zalan Sharif last part? জালান শরীফের শেষ অংশ ইমাম জালালউদ্দিন মহল্লি লিখেছেন। উনি বলেন আমি এই তাফসীর লেখার কারণে আমার জীবনে আমার নবীকে স্বপ্নে দেখছি 30 বার। কতবার? 30 বার। যিনি নবীকে 30 বার স্বপ্ন দেখছে, ওনার ফতোয়া মানা যায় না? ফতোয়া ভুল হলে কি এতবার দেখে? আর ওনার ছাত্র যেমন উস্তাদ তেমন ছাত্র। ওনার ছাত্র জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি, উনি বাকি অর্ধেক তাফসীর লিখেছেন, অর্ধেক লেখার পরে ইন্তেকাল হয়ে গেছে। এইবার ছাত্র একই ধাঁচে বাকি অর্ধেক তাফসীর লিখে ফেলেছেন। উনি বলেন আমার উস্তাদ দেখছে 30 বার। আমি কয়বার জানো? কয়বার? রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 75 মাররাতান ফি হায়াতি, I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 75 times for writing of the tafsir of the Holy Quran. চিৎকার দিকে আল্লাহু আকবার। আমি জালালউদ্দিন সিউতি বলতেছি আমার উস্তাদ দেখছে 30 বার, আমি দেখছি 75 টাইমস 75 বার নবীজির দিদার পেয়েছি তাফসীর লেখার কারণে। সেই তাফসিরে আমার আল্লাহর হাবিবের শানে বলেন বিয়ান তাসকুরা বা জিকরি, আমার জিকিরের সাথে আপনার জিকির। এখন এলাকায় অনেকে বলবে কোন মুলবি আনছে, সারা জীবন শুনলাম আল্লাহর জিকির, আজ হয়ে গেছে নবীর জিকির। হ্যাঁ, এটা আজকের কথা নয়, আরো 1450 বছর আগের কথা। এই কোরআনুল কারিমে সূরা আলাম নাসর মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সূরা আলাম নাসর 30 বার আল্লাহ পাক বলেছেন হুজুর আপনার জিকির। আলাম নাসর 4 নম্বর আয়াত, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার জিকিরকে অনেক অনেক উপরে জায়গা দিয়েছি। এজন্য নবীর শান, নবীর গুণ কীর্তন কোরআন পাক থেকে বললে আল্লাহ খুশি হয়, নবীও খুশি হয়। একটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আরো ভালো করে বলুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। আরেকটা হাদিস পড়ি, হাদিস শুনতে আপনাদের কষ্ট হয়? হাদিসে পাক শুনলে সওয়াব আছে কিনা? হাদিস রাসূলুল্লাহর বাণী, মারহাবা বলেন। ওয়ান আউজাঈ আন ইয়াহইয়া ইবনে আবি কাসির আন আবি সালমাতা আন আবি হুরায়রা, সুবহানাল্লাহ বলেন। রাবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বলেন, তিনি বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া। সমস্ত সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনার নবুয়তি কবে থেকে শুরু হয়েছে? সুবহানাল্লাহ বলেন। মাতা মানে কখন থেকে? মাতা ওয়াজাবাত লাকান নবুয়াতা, আপনার নবুয়তি কবে থেকে শুরু হয়েছে? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। ও আমার সাহাবীরা রে, ঈমান রাখিও, আদম নবী যখন রূহ আর দেহের মাঝখানে
এখনো রুহু আলাদা, দেহ আলাদা, এখনো দেহের মধ্যে রুহু দেওয়া হয় নাই, তখনও আমি নবী ছিলাম। এখন যদি কেউ বলে এটা জাল হাদিস, আমি বলবো ভাইয়া কালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহুন। আবু ঈসা